একসময় পুরাতন কলকাতা তথা গ্রাম বাংলা অথবা বৃহত্তর পরিসরে ভারতের অন্যান্য অনেক জায়গায় দুর্গাপুজো ছিল নিতান্তই বাড়ির পুজো। তাতে সাবেকিয়ানা বিভিন্ন রীতি রেওয়াজ ইত্যাদির সূত্রে পুজোর আমেজ হয়ে উঠত অনন্য। আন্তরিকতা থাকতো অনেক বেশি। তুলনায় আপাত চতুর এবং উগ্র আধুনিকতার রেশ মাত্র থাকতো না। কালক্রমে কলকাতার কিছু বাড়িতে দুর্গাপুজো এখনো চলছে প্রচার মাধ্যমের অনুগ্রহে, যা এখন বনেদি বাড়ির পুজো বলে পরিচিত। অন্যতম হলো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো, যা এবছরে 268 বছরে পা দিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1757 সালের 23শে জুনে পলাশীর যুদ্ধে হেরেছিলেন। সেই যুদ্ধে ব্রিটিশদের যারা সহায়তা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা নবকৃষ্ণদেব। শোনা যায় সেই সময় ক্লাইভ চিন্তিত ছিলেন দেশীয় প্রজাদের নিয়ে। মির্জাফরকে বাংলার নবাব করে মুসলিমদের কিছুটা আস্থাভাজন হতে পারলেও হিন্দুদের নিয়ে ছিলেন উদ্বিগ্ন। সেই সময় নবকৃষ্ণের কাছ থেকে দুর্গাপুজোর আমন্ত্রণ আসলে তিনি তা সাদরে গ্রহণ করেন, কারণ তখন ক্লাইভ মনে করেছিলেন বঙ্গের হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপুজোয় সশরীরে হাজির হলে হিন্দুদের আস্থা অর্জন করা সম্ভব। অর্থাৎ এই পুজোর আয়োজনে ক্লাইভ এবং নবকৃষ্ণ উভয়ের উদ্দেশ্য সাধিত হয়েছিল বলেই মনে করা হয়। ক্লাইভকে আমন্ত্রণের ফলস্বরূপ জমিদার নবকৃষ্ণ রাজা উপাধি পেলেন। তাছাড়া জুটল সিরাজের কোষাগারের লুণ্ঠিত সম্পত্তির একাংশ। সেই বছরই পলাশীর যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে এবং দেশীয় মানুষের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা ও প্রতিপত্তি বাড়াতে মহা ধুমধাম করে তিনি শুরু করলেন দুর্গাপুজো। যদিও পুজোর টাকার উৎস এই নিয়ে ভিন্ন মত পোষণ করেন কেউ কেউ। অনেকের মতে নবকৃষ্ণ মুন্সি হিসাবে প্রচুর দান পেতেন, সেই দানের টাকাই পুজোর কাজে ব্যবহার করতেন তিনি। তবে ঘটনা যাই হোক, 1757 সালে যে পুজো শুরু করেছিলেন রাজা নবকৃষ্ণদেব, তেমন পুজো আগে কখনো দেখেনি কলকাতার মানুষ। এই উপলক্ষে শোভারাম বসাকের কাছ থেকে প্রায় 14 বিঘা জমির উপরে বিরাট এই বাড়িও কেনেন তিনি। শোভাবাজারের এই অংশ হোগলা বনে ঢাকা ছিল। গাছ কাটিয়ে জঙ্গল সাফ করে এখানে বসতি স্থাপন করেছিলেন শোভারাম। বাসগৃহের পাশাপাশি নবকৃষ্ণদেব এখানে তৈরি করেছিলেন মনোরম ঠাকুর দালান, তোষাখানা, নহবতখানা, নায়েব, গোমস্তা, কোষাধ্যক্ষ, পাইক, বরকন্দাজদের থাকার জায়গা, বিরাট বড় গোশালা, অশ্বশালা সহ আরো বহু কিছু। পলাশীর যুদ্ধের স্মৃতিচিহ্ন স্বরূপ মূল দরজার কাছে বসিয়েছিলেন কামান। নবনির্মিত নাচঘর কাচ দিয়ে ঘিরে এমন ঝাড়বাতি লাগিয়েছিলেন যার বহুবর্ণী আলো চোখে পড়ে চমক লেগে যেত রীতিমতো। এ পুজোতে রাজা নবকৃষ্ণদেব আমন্ত্রণ জানিয়েছিলেন সাহেব সুবোদেরও। ক্লাইভ থেকে শুরু করে ওয়ারেন হেস্টিংস, পরবর্তীকালে কর্নওয়ালিস, বেন্টিং, কে আসেননি এই পুজোয়। কিন্তু ধর্মভীরু এবং ততোধিক বুদ্ধিমান নবকৃষ্ণদেব ঠাকুর দালানে ম্লেচ্ছদের যাওয়ার রাস্তা রাখেননি। ক্লাইভ এবং তার সঙ্গীরা আমন্ত্রিত ছিলেন বটে, কিন্তু পুজো দেখতেন বহির্বাটি থেকেই। 1782-তে রাজা নবকৃষ্ণের পুত্র রাজকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন। এরপরই দেব পরিবারের সম্পত্তি দুভাগে ভাগ করে দেওয়া হয়। পুরনো বাড়ির দক্ষিণ দিকে বিশাল আরেকটি বাড়ি তৈরি করা হয়। 1790 সালে সেখানেও শুরু হয় দুর্গাপুজো। এরপর কত যুগ চলে গিয়েছে, সেই জৌলুস আর জাঁকজমকের কিছুই আর তেমন অবশিষ্ট নেই। কিন্তু যে জিনিসে আজও বদল আসেনি তা হলো নিষ্ঠা। এখনো একই রকম ভক্তি আর শ্রদ্ধা নিয়ে পুজো উদযাপন চলে আসছে দুই বাড়িতেই। এবছর তৃতীয়াতেই আলোয় সেজে উঠেছে গোটা রাজবাড়ি। দুর্গাপুজোর চতুর্থী থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে শোভাবাজার রাজবাড়িতে। পঞ্চমী ষষ্ঠী থেকে এই ঐতিহ্যবাহী পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় দ্বিগুণ হবে বলেই আশাবাদী রাজবাড়ির সদস্যরা। কল্যাণ সাহার সঙ্গে দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।